তাহলে রিসিভার যখন তোমার অ্যাকনলেজমেন্ট 6 পাঠাচ্ছে, তার মানে কে বুঝে গেছে? ট্রান্সমিটার বুঝে গেছে যে 6 এর আগে পর্যন্ত সবগুলা সে পেয়ে গেছে। তাহলে ও স্লাইড করে 6 এ নিয়ে আসছে, না? বুঝছো? ওইটাই একটু আগে আমরা যেটা ডিসকাস আচ্ছা, করলাম, একটু আগে যেটা ডিসকাস করলাম। তাহলে এই ফিগারটাতে কোনো সমস্যা নাই। এরপরে আসো রিসিভ উইন্ডো। অ্যাকচুয়ালি রিসিভ উইন্ডোতে তোমার আহ আর এর আগের স্লাইডে একটা কোশ্চেন আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা যখন উইন্ডোজ স্লাইড হতে হতে যখন মনে করেন 2 পর্যন্ত সেন্ড করে ফেলছে, ঠিক আছে, এরকম করে করে তো আরো আগে যাবে, তো একটা টাইম এসে তো আমার কোনো ডেটা আর থাকতেছে না, তাই না স্যার? ডেটা থাকবে, কারণ আমার আমরা 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 ধরে নিচ্ছি যে ডেটা উপরের লেয়ার থেকে আসতেছে। আচ্ছা, মানে কন্টিনিউয়াস প্রসেসেই যেতে হ্যাঁ, থাকবে। অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আচ্ছা, ডেটা, অ্যাপ্লিকেশন লেয়ার থেকে জি ডেটা স্যার, আসতেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে। এই যে আমরা যে কথা বলতেছি, আমাদের অ্যাপ্লিকেশন, আমাদের জুম অ্যাপ্লিকেশন কন্টিনিউয়াসলি ডেটা ট্রান্সমিশনের জন্য ট্রান্সপোর্ট লেয়ারে এগুলো পাঠাচ্ছে, না? নিচের লেয়ারে পাঠাচ্ছে। জি স্যার, ঠিক আছে। আর আমরা যদি সবাই কম্পিউটার বন্ধ করে বসে থাকি, তখন তো ডেটা থাকবে না। ঠিক আছে। জি স্যার, জি স্যার। কম- আমার মাথায় কোশ্চেনটা ছিল এরকম যে উইন্ডোটা যদি আস্তে আস্তে ডানে স্লাইড করতে থাকে, পরে যদি আমার ডেটা না থাকে, তখন কি সে ব্ল্যাঙ্ক মেসেজ পাঠাবে নাকি ওকে মেসেজ না পাঠাবে না যে না আমার সব না ডেটা না না পাঠানো শেষ? ডেটা ডেটা পাঠানো না থাকলে সে পাঠাবে না, সে ওয়েট করবে। ঠিক আছে। ডেটা পাঠানোর না জি থাকলে স্যার, তখন সে পাঠাবে না। যেমন ধরো আমরা, এটা ডিপেন্ড করতেছে তোমার নেটওয়ার্কে তুমি ইউজ করতেছো নাকি। তুমি তুমি অ্যাজ লং এজ ইউ আর ইউজিং দ্য ইন্টারনেট, ইউ আর সেন্ডিং ডেটা, না? তুমি যদি মনে করো তুমি এখন ইন্টারনেট ইউজ না করো, তুমি হয়তো ব্রাউজিং করতেছো, অথবা তুমি তোমার ইউটিউবে ভিডিও দেখতেছো, অথবা তুমি ফেসবুক ইউজ করতেছো, অথবা তুমি কিছু একটা তো করতেছো। তাহলে যতক্ষণে কিছু না কিছু করতেছো, ততক্ষণেই তো ডেটা যাচ্ছে অ্যাপ্লিকেশন থেকে, ঠিক না? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আসো রিসিভ উইন্ডোতে। রিসিভ উইন্ডোর সাইজ হচ্ছে তোমার গোবে ক্যানের জন্য 1, জাস্ট 1। তার মানে সে একটা একটা করে রিসিভ করতে পারে। ঠিক আছে, একটা একটা করে রিসিভ করতে পারে, এবং তোমার সে আউট অফ অর্ডার কোনো প্যাকেট রিসিভ করবে না। আউট অফ অর্ডার কোনো প্যাকেট রিসিভার রিসিভ করবে না। ঠিক আছে। সে যদি 5 নাম্বারের জন্য ওয়েট করতে থাকে, এখন তাকে 5 নাম্বারেই পাঠাতে হবে, তাহলে সে রিসিভ করবে। তাকে যদি তুমি 6 নাম্বার পাঠাও বা তাকে 4 নাম্বার পাঠাও, সে রিসিভ করবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আহ তাহলে ওই যে আমাদের সেন্ড উইন্ডোটার বাম দিকের মূল উইন্ডোর বাম দিকের ওগুলো তো অলরেডি সে অ্যাকনলেজ করছে। আর ডান দিকের গুলো ছিল তোমার যেগুলো এখনো রিসিভ করবে না সে, বা করতে পারবে না, বা তাকে পাঠানো হচ্ছে না। ঠিক আছে। এটা তো একটা কোশ্চেনের আছে, হ্যাঁ, ওইটা ও ও প্যাকেট ডিসকার্ড করবে কোনটা? উইন্ডোতে যেটা আসার কথা ওইটা তো। সরি। আমি এই যে ডিসকার্ড করার প্রসেসটা আসলে বুঝি নাই, মানে কি, কোন জিনিসটা ডিসকার্ড করবে? মানে ওর, মনে করো এটা রিসিভার, রিসিভার এখন 5 নাম্বারের জন্য এগুলো পর্যন্ত সে রিসিভ করছে। তাহলে সে অ্যাকনলেজমেন্ট পাঠাইছে 5-এর। এখানে অ্যাকনলেজমেন্টটা যেটা হয়, যেটা বলছি, 5-এর অ্যাকনলেজমেন্ট পাঠানো মানে হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত সে পেয়ে গেছে, না? এটা এটা বলছি না? জি স্যার, হ্যাঁ। 1 থেকে 4 পর্যন্ত পেয়ে গেছে, এবং সে 5 নাম্বার এখন চাচ্ছে। অ্যাকনলেজমেন্টের মানে হচ্ছে এটা। 5, অ্যাকনলেজমেন্ট নাম্বার 5 পাঠানো মানে হচ্ছে সে 1 থেকে 4 পেয়ে গেছে, এবং 5 এখন চাচ্ছে। এখন তাকে 5-এই পাঠাতে হবে। 5 ছাড়া তাকে অন্য যে কোনো প্যাকেট যদি তার কাছে আসে, ফ্রেম বা প্যাকেট যদি তার কাছে আসে, সে এটাকে ডিসকার্ড করবে, এটাকে ফেলে দিবে, নিবে না, অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা আচ্ছা, তার মানে এটা সব হচ্ছে সিকোয়েন্সিয়াল, মানে 0 1 2 3 হুম, 4 হুম, 5। হুম। হ্যাঁ। আচ্ছা,
স্যার এখানে একটার পর একটা আসলে 5 ছাড়া তো অন্য কিছু আসা পসিবল না, তাই না? তাছাড়া অন্য হ্যাঁ কিছু হ্যাঁ আসা পসিবল, কারণ হচ্ছে আমাদের নেটওয়ার্কে কোন প্যাকেট, এক একটা প্যাকেট সব তো এক লাইন দিয়ে যাচ্ছে না। আমরা যখন নেটওয়ার্কে আমাদের প্যাকেট, কোনো প্যাকেট এমন পথ দিয়ে আসতে পারে যেটা আগে আগে পাঠানো হয়েছে, কিন্তু এটা পরে ডিলের কনজেশনের কারণে, ট্রাফিক কনজেশনের মতো নেটওয়ার্ক কনজেশনের কারণে এটা ডিলে পরে, আগের প্যাকেট পরে আসছে, এরকম হইতে পারে। তাহলে কি স্যার ওয়েট করবে? না, সে এটা ফেলে দিবে। বুঝো নাই? তোমরা যেটা মানে তোমাদের কোয়েশ্চেনটা ছিল আগে একটা প্যাকেট তো, এটা পাস ছাড়া তো অন্য কিছু আসতে পারে না। কিন্তু মনে করো অনেকগুলো প্যাকেট সে পাঠাইছে এখন, আহ, তোমার পরবর্তীতে যে কিছু প্যাকেট, মনে করো সেন্ডার একই সাথে 1 2 3 4 5 এগুলো পাঠাচ্ছে, কিন্তু কোনো গ্যারান্টি নাই যে আগের প্যাকেট আগে পৌঁছবে, পরের প্যাকেট পরে পৌঁছবে, এরকম কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে? তাহলে স্যার এখন কনজেস যেগুলো 5 এক্সপেক্ট করতেছে তাহলে 5ই নিতে বাকিগুলো হ্যাঁ, ডিসকাস করবে, হ্যাঁ, ও পাশে ওইটার নেবে। ক্ষেত্রে এটা হুম, কেমনে অ্যাপ্লিকেবল? বুঝো নাই? যদি আগে পড়ে যায় তাহলে হিসাবটা কিরকম হচ্ছে? না আমরা ধরে না আমরা ধরে নিচ্ছি যে ধরো 1 থেকে 3, 1 2 3 4, আমরা ধরে নিচ্ছি নর্মালি 1 2 3 4 এগুলো নর্মালি আসতেছে, কিন্তু আউট অফ অর্ডার যদি কোনো প্যাকেট আসে, সে এটাকে অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে? সেন্ডার ধরো তোমার আহ, কি বলে, স্যার সেন্ডার তার পাঠাক। মানে সেন্ডার যেভাবে ইচ্ছে সেভাবে পাঠানোর সমস্যা, কিন্তু রিসিভার এন্ডে যে সবগুলো সিকোয়েন্সিয়ালি রিসিভ হইতে হবে। হ্যাঁ, সেন্ডার পাঠিয়ে দিচ্ছে, 1 2 3 4 সব পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, 1 2 3 4 সব পাঠিয়ে দিচ্ছে। রিসিভার তোমার সিকোয়েন্সিয়ালি এটা রিসিভ করবে। ঠিক আছে? স্যার ওইটার এখান হিসেবে আমি বলতেছি, যদি কনজেশন হয়, মনে কর 4 3 2 চলে গেছে, এক আসে নাই, তাহলে তো 4 3 2 রিসিভার এন্ডে যে বসে থাকবে, এক পৌঁছালে একের পর তারপর 2, তারপর 3, তারপর যে সে 4টাকে অ্যাকসেপ্ট করবে। জিনিসটা কি এরকম? তার কাছে যদি আগে তার কাছে যদি আগে পৌঁছায়, ঠিক আছে, তার কাছে সে যদি, আসল কথা হচ্ছে সে যেটা এক্সপেক্ট করতেছে সে সিকোয়েন্সিয়ালি ওইটাই নিবে। ঠিক আছে? সে 4 এক্সপেক্ট করতেছে, এখন যদি 4 আসে সে 4কে নিবে। ঠিক আছে? 1 2 3 ডিসকার্ড করবে না। সেন্ডার পাঠিয়েছে, ঠিক আছে, সেন্ডার 1 2 3 পাঠিয়েছে মনে করো। ঠিক আছে? নর্মাল প্রসেস হচ্ছে নর্মালি আমাদের প্রথমে 1 আসছে। ঠিক আছে? হ্যাঁ, তারপর 1 আসছে, তারপর হলো 2 আসছে, তারপর হচ্ছে 3 আসছে। হ্যাঁ, ও পেয়ে গেছে, ও 1 2 3 পেয়ে গেছে। 1 2 3 মানে 1কে সে প্রসেস করলো। স্যার ওটা করছে। বুঝছি, মানে সিকোয়েন্সিয়ালি গেলে তো সিকোয়েন্সিয়াল এক্সপেক্ট করে এটা করতেছে। আমার আমার হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে, মনে করেন সে এক্সপেক্ট করতেছে এক আসবে, এখন সেন্ডার পাঠানোর সময় সবগুলোই পাঠাই দিচ্ছে একসাথে, কিন্তু 4 3 2 আগে পৌঁছেছে, এক এখনো পৌঁছায়নি, তাহলে সে ওয়েট করবে যে কে এক আসুক, তারপর আমি এক পাওয়া যায়, তারপর আমি 2 এক্সপেক্ট করতেছি, তাহলে 2 ঢুকবে, এরপর 3, এরপর 4। জিনিসটা তো কি এভাবে তোমরা হচ্ছে তাহলে? জিনিসটাকে কমপ্লেক্স করতেছো। এটা হলো সেন্ডার পাঠাইছে। হ্যাঁ, সেন্ডার 1 2 3 4 এগুলো সিরিয়ালি পাঠাইছে। রিসিভারও সিরিয়ালি অ্যাকসেপ্ট করবে। এখন রিসিভার অ্যাকসেপ্ট করার মানে রিসিভার অ্যাকসেপ্ট করার পর তোমার সে আউট অফ অর্ডার কোনো প্যাকেট রিসিভ করবে না। জাস্ট এটাই মাথায় রাখো যে সে সে আউট অফ অর্ডার কোনো আগের প্যাকেট রিসিভ করার আগে আগে সে পরের প্যাকেট কখনো রিসিভ করবে না। আগের প্যাকেট যদি রিসিভ না হয়ে থাকে, প্রসেস না করে থাকে, সে পরের প্যাকেট কখনো রিসিভ করবে না। এটাই কারণ তার উইন্ডো সাইজ হচ্ছে 1। ঠিক আছে? তার উইন্ডো সাইজ হচ্ছে 1। এটাকে মানে আর বেশি কমপ্লেক্স করার দরকার নেই। বুঝছো? সেন্ডার পাঠাইছে, জি স্যার। সেন্ডার সেন্ডার পাঠাইছে। হ্যাঁ, সেন্ডার 0 1 2 3 পাঠিয়ে দিচ্ছে। এগুলো এখন মাঝখানে চ্যানেল বলে তো একটা জিনিস আছে, চ্যানেল যেটা দিয়ে যাচ্ছে। তাহলে ওখানে ওই চ্যানেলের তোমার সে যদি তোমার 0 1 2 3 যদি পেয়ে যায়, আহ, সে 0 0 ওয়েট করতেছে, তারপর 0 পাইছে, তারপর 1 পাইছে, তারপর 2 পাইছে, তারপর 2 পাইছে। ও সে কি করবে, 3 এর জন্য অ্যাকনলেজমেন্টটা পাঠিয়ে দিবে। ঠিক আছে? 3 এর জন্য অ্যাকনলেজমেন্টটা পাঠাবে। তাহলে পরবর্তীতে সেন্ডার 3 থেকে পাঠানো স্টার্ট করবে। ঠিক আছে?
আচ্ছা, এরপরে হলো তোমার এখানে টেকনিক্যালি একটা টাইমারের ব্যাপার আছে। তোমার গোবে ক্যানে যখন তোমার একটা প্যাকেট পাঠানো হয়, ঠিক আছে, আহ, তোমার একটা টাইমার স্টার্ট করে, ঠিক আছে। তাহলে টাইমারটার যখন সেন্ডার, মনে করো সেন্ডার পাঠাইছে প্যাকেট, প্যাকেট একটা টাইমার স্টার্ট করে দিচ্ছে, ঠিক আছে, সেন্ডার প্যাকেট পাঠানোর পরে। এখন ধরো এই টাইমারটা যখন শেষ হয়েছে, টাইমারটা যখন, মনে করো তার একটা টাইম আউট আছে, সে 5 মিনিটের মধ্যে যদি অ্যাকনলেজমেন্ট না পায়, ঠিক আছে, যেসব আউটস্ট্যান্ডিং প্যাকেট আছে, হ্যাঁ, ওদের জন্য ওই ওই আউটস্ট্যান্ডিং প্যাকেট গুলোকে সে আবার পাঠিয়ে দিবে। যেমন ধরো 3, 4, 5, 6, ঠিক আছে, 3, 4, 5, 6, হ্যাঁ, 3, 4, 5, 6 সে পাঠাইছিল, হ্যাঁ, 3, 4, 5, 6 সে পাঠাইছিল। তাহলে এগুলো অ্যাকনলেজমেন্ট আসে নাই, এর মধ্যে 5 মিনিট শেষ হয়ে গেছে। সেন্ডার ঘড়ি স্টার্ট করে দিচ্ছে, তার ঘড়ি 3, 4, 5, 6 পাঠানোর পরে ঘড়ি স্টার্ট করে দিচ্ছে। তার কাছে সবকিছু যদি ঠিকঠাক থাকতো, তার কাছে অ্যাকনলেজমেন্ট 7 আসার কথা ছিল, ঠিক আছে, অ্যাকনলেজমেন্ট 7 আসার কথা ছিল, কিন্তু অ্যাকনলেজমেন্ট 7 আসে নাই, ঠিক আছে। শোনো, জি স্যার, বুঝছি স্যার। হুম, আমি আমি জিনিসটাকে এভাবে বলি, 3, 4, 5, 6 এটা হচ্ছে চ্যানেলে আছে, এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে রিসিভার। আচ্ছা, আচ্ছা, রিসিভার পাচ্ছে সিরিয়ালি, আমরা আমরা কনজেশনের কথা বিবেচনা না করি। রিসিভার পাচ্ছে, 3 পাইছে, ভালো কথা, 4 পাইছে, ভালো কথা, 5 পাইছে, ভালো কথা, 6 পাইছে, ঠিক আছে। তাহলে রিসিভার হচ্ছে, তার উইন্ডো এটা, রিসিভারের উইন্ডো, হ্যাঁ, রিসিভারের উইন্ডো এটা, উইন্ডো এটা। তাহলে উইন্ডোটাতে ছিল হচ্ছে 3, 4, 5, 6, ঠিক আছে। তাহলে 3 পাইছে, সব ঠিক আছে। তার স্লাইড, উইন্ডোকে স্লাইড করছে, স্লাইড করে এখন উইন্ডো এখানে, উইন্ডো সাইজ অলওয়েজ 1, এটা হলো আমার উইন্ডো, এটা উইন্ডো, আমি উপরে যেটা আঁকছি এটা উইন্ডো, স্লাইড করছে। তাহলে সে 4 পাইছে, সব ঠিকঠাক, হ্যাঁ। তারপরে স্লাইড করছে, 5 পাইছে, ঠিক আছে, ঠিকঠাক। তারপরে স্লাইড করে এখানে নিয়ে গেছে, 6 পাইছে, ঠিক আছে, ঠিক আছে। এগুলো জি এখন স্যার। চ্যানেল থেকে আসতেছে, এগুলো চ্যানেল থেকে, এগুলো সিরিয়ালি একটা একটা পাইছে। সেন্ডারে আগে পাঠিয়ে দিয়েছিল, সেন্ডার পাঠিয়েছে, সেন্ডার পাঠিয়ে বসে আছে, টাইমার সেন্ডার এগুলো পাঠাই টাইমার স্টার্ট করে দিয়ে বসে আছে। এখন বুঝতেছো? জি স্যার। হুম। বুঝছি স্যার। তাহলে সব ঠিকঠাক থাকলে ও কি করবে, একটা সিগন্যাল পাঠাবে, এসিকে এসিকে 7। এটা যখন ও পাবে, এটা যখন ও পাবে এসিকে 7, ও এখন বুঝবে ঠিক আছে 3, 4, 5, 6 পাওয়া গেছে, আমি এখন 7 পাঠাই। হুম, হ্যাঁ, ভালো কথা। এবং এই অ্যাকনোলেজমেন্টটা 5 মিনিটের মধ্যে আসছে, এই অ্যাকনোলেজমেন্ট 7 টি লিখতেছি আমি,
লেস দেন 5 মিনিটস। ঠিক আছে, টাইমার শেষ হওয়ার আগে সেন্ডারের টাইমার শেষ হওয়ার আগে আসছে। তাহলে সেন্ডার পরবর্তী তার উইন্ডো স্লাইড করে পরবর্তীটাতে চলে যাবে। আর যদি 5 মিনিটের মধ্যে অ্যাকনোলেজমেন্টটা না আসতো তাহলে সেন্ডার এগুলাকে আবার পাঠাইতো। ঠিক আছে, স্যার 3 থেকে 6 পর্যন্ত আবার পাঠাতে হবে। হ্যাঁ, যদি ওর টাইমারটা এক্সপায়ার হয়ে যায় অ্যাকনোলেজমেন্ট পাওয়ার আগে, রিসিভার থেকে অ্যাকনোলেজমেন্ট পাওয়ার আগে যদি টাইমার এক্সপায়ার হয়ে যায়। ক্লিয়ার? জি স্যার। ওকে। এবার আসো তোমার, আমরা একটা কথা বলছিলাম যে সেন্ড উইন্ডো সাইজটা কেন 2^m-1, কেন সেন্ড উইন্ডো সাইজটা অলওয়েজ যে 2^m এটার থেকে এক ছোট হইতে হবে। যে মডুলো তুমি যেটা করতেছো, মডুলো তুমি সাইজ সিকোয়েন্স নাম্বার ঠিক করতেছো, ফ্রেমের প্যাকেটের সিকোয়েন্স নাম্বার ঠিক করতেছো 2^m মডুলো করে, নাকি 2^m দিয়ে মডুলো করে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা যদি হয় তাহলে তোমার উইন্ডো সাইজ হইতে হবে সেন্ড উইন্ডো সাইজ হইতে হবে তার থেকে এক কম। এটা হলো আমাদের শর্ত, অবশ্যই এক কম হইতে হবে। কেন হইতে হবে তার জন্য একটা এক্সাম্পল দিচ্ছে এখানে। ঠিক আছে, তার জন্য একটা এক্সাম্পল দিচ্ছে। আচ্ছা, এক্সাম্পলটা সুন্দর। সেন্ডার সেন্ড করছে 0 থেকে, তার দেখো ওই যে কি বলে 0 পাঠাচ্ছে না, অ্যাকনোলেজমেন্ট আসতেছে। হ্যাঁ, 1 2 কি পাঠানো যাবে, 0 হচ্ছে এখনো অ্যাকনোলেজ হয় নাই, 1 2 পাঠানো যাবে আর 3 পাঠানো যাবে না, এরকমই তো নাকি? 0 এখনো অ্যাকনোলেজমেন্ট হয় নাই, 1 2 পাঠানো যাবে। সেন্ড উইন্ডো সাইজ এখানে কত? 2^, মনে করো আমাদের এখানে m ইকুয়াল টু কত, এটার জন্য এই এক্সাম্পলের জন্য m ইকুয়াল টু 2। ঠিক আছে, আগের এক্সাম্পলের জন্য m ইকুয়াল টু 3 ছিল, এখন m ইকুয়াল টু 2। তাহলে আমাদের স্যার এমটা আমরা কিভাবে সিলেক্ট করব? এটা সিলেক্ট, এটা নিয়ে এত চিন্তা করার দরকার নেই। ধরো আপাতত ধরো যে কোনো নাম্বার হইতে পারে। ঠিক আছে, জি স্যার। তাহলে 2^2 এমটা এখন এই এক্সাম্পলের জন্য এমটা 2^, এক্সাম্পলের জন্য এমটা 2, আর আমাদের সেন্ড উইন্ডো সাইজ হচ্ছে 2^2-1, তার মানে 3। তাহলে এখানে দেখো 3 আসছে সেন্ড উইন্ডো সাইজ, এই দুইটা মিলেই তো সেন্ড উইন্ডো সাইজ। একটা হচ্ছে আনএকনোলেজ প্যাকেট প্লাস হলো তোমার যেগুলো এখন পাঠানো যাবে, এই এগুলো মিলেই তো সেন্ড উইন্ডো সাইজ নাকি? জি স্যার। এই যে এটার সাথে মিলাও, এগুলা প্লাস এগুলা, এটাই তো সেন্ড উইন্ডো সাইজ এখান থেকে একটু। ঠিক আছে, তাহলে ওখানে হচ্ছে এটা 3। 0 নম্বর প্যাকেট পাঠাইছে, কি হচ্ছে আমাদের, কি হচ্ছে দেখো, 0 নম্বর প্যাকেট পাঠানোর সাথে সাথে টাইমার স্টার্ট করে দিয়েছে, সেন্টার। রিসিভার 0 নম্বর প্যাকেট পাইছে, সে 1 এর জন্য ওয়েট করতেছে। হ্যাঁ, 1 এর জন্য ওয়েট করতেছে। হুম, তাহলে সে অ্যাকনোলেজমেন্ট 1 পাঠাইছে, কিন্তু সমস্যা হচ্ছে কি অ্যাকনোলেজমেন্টটা সেন্ডারের কাছে আর পৌঁছায়নি, অ্যাকনোলেজমেন্টটাই পথে লস্ট হয়ে গেছে। আচ্ছা, তারপরে হলো এর এর মধ্যে আবার ও তো পাঠাইতে থাকবে, আমি একটু আগে বলছি, কিন্তু ও কিন্তু পাঠাচ্ছি, ও একও পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, একও পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, ও
একও পাইছে এবং 2 এর জন্য অ্যাকনোলেজমেন্ট 2 পাঠাইছে, কিন্তু 2 নাম্বার অ্যাকনোলেজমেন্টটাও লস। ও কিন্তু পাচ্ছে সব ঠিকঠাক, এইদিকে সব ঠিক আছে, রিসিভিং এন্ডে সব ঠিক আছে, তাহলে 2 নাম্বার অ্যাকনোলেজমেন্টে লস হয়ে গেছে। ও এরপরে 2ও পাঠিয়ে দিছে, হ্যাঁ ও 2ও পাইছে, 3 এর জন্য এখন ওয়েট করতেছে, ওই জন্য ও অ্যাকনোলেজমেন্ট 3 পাঠাইছে, কিন্তু অ্যাকনোলেজমেন্ট 3ও লস। এদিকে টাইমার শেষ হয়ে গেছে, সেন্ডারের টাইমার শেষ হয়ে গেছে। তাহলে টাইমার যেটা হইলো, টাইমারের দিকে টাইমার কোনো অ্যাকনোলেজমেন্টেই পাইলো না, ঠিক না? জি স্যার। টাইমার কোনো অ্যাকনোলেজমেন্টেই পাইলো না, তাহলে টাইমার কি করবে তোমার? 0 থেকে 2 আবার 0 থেকে 2 শুরু করবে। আবার পাঠাবে, ঠিক আছে? 0 থেকে 0 1 2 এগুলো আবার পাঠাবে, কিন্তু রিসিভার দেখবে যে সিকোয়েন্স নাম্বার থেকে রিসিভার দেখবে যে 0 থেকে 2 তো সে পেয়ে গেছে, ঠিক আছে? 0 থেকে 2 সে পেয়ে গেছে, হ্যাঁ। তাহলে সে কি করবে? এগুলোকে ডিসকার্ড করে ফেলবে, হ্যাঁ, কারণ সে এগুলো পাইছে ডুপ্লিকেট প্যাকেট। এগুলো হলো তার জন্য, রিসিভারের জন্য এগুলো হচ্ছে ডুপ্লিকেট প্যাকেট, তাহলে সে এগুলাকে ডিসকার্ড করে ফেলবে, ঠিক আছে? কিন্তু স্যান্ড উইন্ডো সাইজ যদি তোমার, স্যান্ড উইন্ডো সাইজ যদি আহ, যদি তোমার 2m হয়, 2m এখানে হচ্ছে 2m - 1, মানে এখানে হচ্ছে স্যান্ড উইন্ডো সাইজ হচ্ছে 2m - 1, আর এখানে স্যান্ড উইন্ডো সাইজ হচ্ছে 2m। এখন স্যান্ড উইন্ডো সাইজ যদি 2m হয় তাহলে কি হয় দেখো। তাহলে প্রথমটা পাইছে অ্যাকনোলেজমেন্ট লস্ট, দ্বিতীয়টা স্যান্ড উইন্ডো সাইজ এখানে দেখো 1 বেশি, তাহলে 3ও চলে আসছে এটার মধ্যে, 3ও চলে আসছে, এখানে যে 3টা বাইরে ছিল ওই 3টাও চলে আসছে। তাহলে প্রথমটা লস্ট, ও পাইছে 1 পাইছে, 2 পাইছে, 3 পাইছে, ঠিক আছে? 3 পাইছে, 3 পাওয়ার পরে আমাদের ঘুরে মডুলো করলে আমার আসবে কি? মডুলো করলে আমার কি আসবে? 0 0 আসবে স্যার। 0 আসবে না? জি স্যার। তাহলে তোমার যেটা হলো আহ, এরপরে এই অ্যাকনোলেজমেন্টটা যখন লস্ট হবে, ঠিক আছে, এই অ্যাকনোলেজমেন্টটা যখন লস্ট হবে তোমার, ও কি করতেছে দেখো, আবার 0 থেকে 0 থেকে পাঠাচ্ছে, ঠিক আছে? ও কি করবে, আবার 0 থেকে পাঠাচ্ছে, কিন্তু আহ, এ কি করবে তোমার, আহ, এটাকে অ্যাকসেপ্ট করে ফেলবে, ডুপ্লিকেট না হয়ে, ডুপ্লিকেট না হয়ে এটাকে অ্যাকসেপ্ট করে নতুন ডেটা হিসেবে এটাকে ডেলিভার করে দিবে, ঠিক আছে? তো এই জন্যই তোমার স্ট্যান্ডার্ড উইন্ডো সাইজটা তোমার 1 কম রাখা হয়, ঠিক আছে? তো এটাই হলো তোমার স্ট্যান্ডার্ড উইন্ডো 1 কম রাখার কারণ, ঠিক আছে? স্ট্যান্ডার্ড উইন্ডো যদি 1 কম না রাখে তাহলে তোমার এটাকে ভুল 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 হিসেবে সে ভুল ক্রমে সে উম, এটাকে নতুন ডেটা হিসেবে অ্যাকসেপ্ট করে এটাকে উপরে পাঠিয়ে দিবে, কিন্তু স্ট্যান্ডার্ড উইন্ডো যদি 1 কম রাখো তাহলে তোমার এটাকে সে ডুপ্লিকেট ডেটা হিসেবে তোমার ডিসকার্ড করবে, ঠিক আছে? এটা অ্যাকসেপ্ট কেন হচ্ছে বলছেন লাস্ট এডিশন? এটা হচ্ছে সিকোয়েন্স নাম্বারের জন্য, ঠিক আছে? এটা হলো তোমার এটা দেখো, এটা অ্যাকসেপ্ট হচ্ছে কোনটাতে, কোনটাতে অ্যাকসেপ্ট হচ্ছে? এটাতে, হ্যাঁ। এটাতে হলো তোমার সিকোয়েন্স নাম্বার আছে না, এই ফ্রেম গুলোর যে সিকোয়েন্স নাম্বার আছে, এই সিকোয়েন্স নাম্বার গুলার
থেকেই সে বুঝবে যে এটা কি ডুপ্লিকেট প্যাকেট নাকি নিউ প্যাকেট। যদি ডুপ্লিকেট প্যাকেট হয় তাহলে সে এটাকে ডিসকার্ড করবে। ঠিক আছে। আচ্ছা, আর রাইট ওইটা অ্যাকসেপ্ট হচ্ছে কেন বুঝছেন স্যার? সরি, অ্যাকসেপ্ট কেমনে হচ্ছে ওটা জিজ্ঞেস করতেছেন ডান পাশে ওইটা। ডান পাশের এটা অ্যাকসেপ্ট হচ্ছে কারণ হচ্ছে তার কাছে মানে এই স্যান্ডিং উইন্ডো সাইজটা সেম রাখার ফলে সে ভুলটা ধরতে পারতেছে না যে এটা কি আগের ফ্রেমের প্যাকেট নাকি পরের ফ্রেমের প্যাকেট। ঠিক আছে। ও ধরে নিচ্ছে যে এটা মানে ও ধরে নিচ্ছে যে এটা হলো তোমার নতুন একটা ফ্রেমের নতুন একটা ডেটার জন্য এই ইয়েগুলা। ঠিক আছে। কিন্তু এগুলা হচ্ছে সেন্ডার পাঠাচ্ছে হচ্ছে এগুলা হচ্ছে আগের ফ্রেম গুলা। সেন্ডার পাঠাচ্ছে হচ্ছে আগের প্যাকেট গুলা। কিন্তু ও ধরে নিচ্ছে এগুলো হচ্ছে নতুন ডেটা। ঠিক আছে। আমাদের যদি সেন্ডার উইন্ডো সাইজটা যদি আমি এক কম না রাখতাম তাহলে এই জিনিসটা হইতো না। হুম। তাহলে এটা হলো গো ব্যাক এন্ড প্রোটোকল। গো ব্যাক এন্ড প্রোটোকল তোমার ইনএফিসিয়েন্ট একটু। গো ব্যাক এন্ড প্রোটোকল ইনএফিসিয়েন্ট হলো তোমার একটা কারণে যে এখানে আউট অফ অর্ডার কোনো প্যাকেট রিসিভ করা হচ্ছে না। আউট অফ অর্ডার প্যাকেট চলে আসলেও ওগুলোকে ডিসকার্ড করতেছে, একটা প্যাকেটই রিসিভ করতে পারতেছে। তাহলে তোমার জিনিসটা যেটা হবে তোমার আহ, ধরো ধরো তোমার আউট অফ অর্ডার অনেকগুলো প্যাকেট আসছে। আউট অফ অর্ডার অনেকগুলো প্যাকেট আসছে রিসিভারে, এগুলো ঠিক মতো আসছে কিন্তু তারপরে রিসিভার এগুলাকে অ্যাকসেপ্ট করতেছে না। তাহলে ওকে যেটা সেন্ডারকে যেটা করতে হবে এই জিনিসগুলো আবার পাঠাইতে হবে। ঠিক আছে। একটা প্যাকেট অর্ডারে কেন আসে নাই, একটা প্যাকেট ইন অর্ডার কেন আসে নাই তার জন্য তাকে আউট অফ অর্ডার প্যাকেটগুলো এতগুলা প্যাকেট আবার পাঠাইতে হবে। ঠিক আছে। তাহলে তোমার আহ, এভাবে যদি কয়েকটা কেস হয়, এভাবে যদি কয়েকটা ট্রান্সমিশনের জন্য এই কেসটা হয় তাহলে এগুলো অনেক বেশি বেশি বেড়ে যাবে। আউট অফ মানে প্যাকেট প্রি ট্রান্সমিশনটা অনেক বেশি বেশি বেড়ে যাবে। তাহলে তুমি দেখো কিভাবে বাড়তেছে জিনিসগুলো, এক্সপোনেনশিয়াল ভাবে বাড়বে। এক্সপোনেনশিয়াল রাইজ না, এক্সপোনেনশিয়াল ভাবে বাড়বে, যেটাকে এখানে বলতেছে অ্যাভালাঞ্চ। ঠিক আছে। যেটাকে এখানে বলতেছে অ্যাভালাঞ্চ এফেক্ট। অ্যাভালাঞ্চ এফেক্ট বলতে মনে করো তোমার 10টা প্যাকেট তোমার আউট অফ অর্ডার, 10টা প্যাকেট তোমার সিকোয়েন্সিয়ালি আসে নাই, এই জন্য তোমার 50টা বা 60টা প্যাকেট তোমার রিডেলিভার করতে হচ্ছে। ঠিক আছে। বুঝছো? বুঝছি স্যার। হ্যাঁ। তাহলে এক্ষেত্রে তোমার কনজেশন বাড়তে থাকবে, নেটওয়ার্কের মধ্যে কনজেশন বাড়তে বাড়তে পুরো নেটওয়ার্কটাই কলাপস হয়ে যাবে। এই জন্য তোমার যে প্রোটোকলটা আমরা মানে বেটার গো ব্যাক এনেছে ওটা হচ্ছে সিলেক্টিভ রিপিট। ঠিক আছে। সিলেক্টিভ রিপিট প্রোটোকল। তাহলে এখানে যেগুলা যেগুলা অ্যাকচুয়ালি লস্ট হয়ে গেছে ওই প্যাকেটগুলোই সে পাঠাবে। যে প্যাকেটগুলা আউট অফ অর্ডারও হয়েও ডেলিভার হয়ে গেছে ওগুলো আর পাঠাবে না। ঠিক আছে। আচ্ছা। আহ, তোমার আহ, এখানে দেখো তোমার স্ট্যান্ডার্ড উইন্ডো আছে, আবার রিসিভ উইন্ডো। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে রিসিভ উইন্ডোর রিসিভ উইন্ডোর সাইজটা এক না। তার মানে রিসিভ উইন্ডো তোমার অনেক প্যাকেট রাখতে পারে। ঠিক আছে। অনেক প্যাকেট তার বাফারে আউট অফ অর্ডার প্যাকেট গুলো রেখে দেয়। ঠিক আছে। যেমন ধরো এখানে অ্যাশ কালারের যেগুলো এগুলো হচ্ছে আউট অফ অর্ডার প্যাকেট। ঠিক আছে।
অ্যাশ কালার এগুলো হচ্ছে আউট অফ অর্ডার প্যাকেট। তুমি এরপরে হলো তোমার দেখো এই ফিগারটাতে চলে যাই। এটা হচ্ছে স্যান্ড উইন্ডো না? স্যান্ড উইন্ডোর মধ্যে এগুলো হলো আউটস্ট্যান্ডিং প্যাকেট, মানে এগুলোর এখনো অ্যাকনোলেজমেন্ট আসে নাই, আউটস্ট্যান্ডিং প্যাকেট, বাট এটার অ্যাকনোলেজমেন্ট আসছে। প্যাকেট এগুলার এখানে স্যান্ডিং উইন্ডোজ সাইজটা 2^m-1 ছোট। তোমার যদি সিকোয়েন্স যদি কত হয়, এখানে হচ্ছে m=4 তাহলে তোমার সিকোয়েন্স নাম্বার হবে 2^4-1, তার মানে 0 থেকে 15 পর্যন্ত। 0 থেকে 15 পর্যন্ত হলো তোমার প্যাকেটের সিকোয়েন্স নাম্বার। হ্যাঁ, 0 থেকে 15 পর্যন্ত, যেটা তোমার এখান থেকে বুঝতেছো। আর উইন্ডোজ সাইজ হবে 2^m-1, তার মানে 2^4-1, তার মানে হলো তোমার 8। ঠিক আছে, 8 হচ্ছে তাহলে স্যান্ডিং উইন্ডোজ সাইজ এখানে হইতে হবে এরকম। এখানে স্যান্ডিং উইন্ডোজ সাইজটা আরো ছোট ওইটার চেয়ে। ঠিক আছে, আচ্ছা তাহলে এগুলো তো জানো, প্যাকেট যেগুলো সেন্ড করতে হবে, প্যাকেট যেগুলো সেন্ড করা যাবে না এখনো, যেগুলো সেন্ড করা যাবে, আর এগুলো হচ্ছে আউটস্ট্যান্ডিং প্যাকেট। তার মধ্যে কিছু কিছু হচ্ছে অ্যাকনোলেজমেন্ট হয়েছে, এবং এই অ্যাকনোলেজমেন্টটা আউট অফ অর্ডার হইতে পারে। ঠিক আছে, প্যাকেট অ্যাকনোলেজমেন্টটা রিসিভার থেকে আউট অফ অর্ডার হইতে পারে। তাহলে রিসিভারের উইন্ডোটা কিরকম দেখো, রিসিভারের এগুলা ইন অর্ডার রিসিভ হয়েছে, ইন অর্ডার রিসিভ হয়েছে। ঠিক আছে, রিসিভারের পয়েন্টারটা এখানে ছিল। হ্যাঁ, কিন্তু তার কাছে আহ, 4 আসছে, 4 আসছে রিসিভ হয়েছে আউট অফ অর্ডার। আবার সে 5-এর আগে তার কাছে 6 এসে গেছে, 5-এর আগে তার কাছে 6 এসে গেছে, 7-8-এর আগে তার কাছে 9 এসে গেছে, তারপরেও সে এগুলাকে রিসিভ করছে। ঠিক আছে, তার রিসিভারের উইন্ডোজ সাইজও এখানে হচ্ছে তোমার একই। সেন্ডার উইন্ডোজ সাইজ যত, রিসিভার উইন্ডোজ সাইজও তত, এবং এই উইন্ডোতে যতটা স্পেস আছে, সে ইন অর্ডার হোক হোক বা আউট অফ অর্ডার হোক, দুইটাই সে রিসিভ করতে পারবে। তাহলে সুবিধাটা হচ্ছে এই প্যাকেটগুলোকে আর রিট্রান্সমিট করতে হচ্ছে না সেন্ডারের, এবং সেক্ষেত্রে কনজেশনটা অনেক কমে যাচ্ছে, নেটওয়ার্ক কনজেশনটা কমে যাবে যদি কনজেশন থেকে যায়। ঠিক আছে, বুঝছো? বুঝছি স্যার। তো ও আউট অফ অর্ডার রিসিভ করতেছে, কিন্তু ডেলিভার করার সময় উপরের লেয়ারকে, এটা মনে করো রিসিভার। এখন মনে করো আমি আমার কথার কিছু অংশ তোমাদের কম্পিউটারের যেটা লিঙ্ক লেয়ার আউট অফ অর্ডার রিসিভ করলো, তোমাদের কম্পিউটারের ডেটা ট্রান্সপোর্ট লেয়ার আউট অফ অর্ডার আমার কথার কিছু প্যাকেট রিসিভ করলো। কিন্তু রিসিভ করছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এগুলো কিন্তু তোমার জুমে ডেলিভার করার সময় কিন্তু তাকে এগুলা আউট অফ অর্ডার সে ডেলিভার করতে পারবে না। জুমে ডেলিভারি করার সময় সে ইন অর্ডার, নাইলে তো আমার কথাটা আগেরটা পরে আসবে, পরেরটা আগে চলে যাবে। ঠিক আছে, কাজেই জুমে ডেলিভার করার সময় সে ইন অর্ডারেই ডেলিভার করবে, বিশেষ করে স্ট্রিমিং এর ক্ষেত্রে না, বা এই ধরনের রিয়েল টাইম কমিউনিকেশনের ক্ষেত্রে ইন অর্ডার সে ডেলিভার করবে উপরের লেয়ারে। বুঝছো? ঠিক আছে, জি স্যার। জি স্যার। ওকে।
তারপরে হলো তোমার থিওরিটিক্যালি হলো তোমার প্রত্যেকটা আউটস্ট্যান্ডিং প্যাকেটের জন্য একটা করে টাইমার, কোনো একটা এই তোমার টাইমার যখন এক্সপায়ার হয়, ঠিক আছে, কোনো একটা টাইমার যখন এক্সপায়ার হয়, মনে করো একটা প্যাকেট সেন্ড করলো সেন্ডার, ওইটার জন্য একটা টাইমার স্টার্ট করলো। হ্যাঁ, যখন আহ, ওই টাইমারটা এক্সপায়ার হবে তখন সেই প্যাকেটটা আবার পাঠাবে, ঠিক আছে। আর তোমার যেটা হলো গো ব্যাক এন্ড প্রোটোকলে আমরা পুরা প্যাকেট সেন্ডার কি করছে, 2 3 4 5 প্যাকেট পাঠিয়ে দিয়ে তারপর টাইমার স্টার্ট করে দিতে, ঠিক আছে। আর গো ব্যাক এন্ড এর প্রোটোকল অ্যাকনলেজমেন্টটা হচ্ছে কিউমুলেটিভ, মানে যদি সে বলে যে আমরা এটা তো বলছি 5 নাম্বার পর্যন্ত পাইছি, তাহলে তার মানে হচ্ছে 1 2 3 4, ঠিক আছে। কিন্তু সিলেক্টিভ রিপিটে হচ্ছে অ্যাকনলেজমেন্ট নাম্বার হচ্ছে ইন্ডিভিজুয়াল প্যাকেটের জন্য। রিসিভার যদি বলে যে আমি 6 পাইছি, তাহলে সে এটাই 6 পাইছে, ঠিক আছে। অন্যগুলোর ব্যাপারে কোনো কথা নাই ওখানে। মানে রিসিভার যদি বলে যে গো ব্যাক এনে একটা অ্যাকনলেজমেন্ট হচ্ছে অনেকগুলো প্যাকেটের জন্য, আর সিলেক্টিভ রিপিটে হচ্ছে একটা অ্যাকনলেজমেন্ট একটা প্যাকেটের জন্য। অ্যাকনলেজমেন্ট নাম্বার 6 মানে সে 6 নাম্বার প্যাকেট, 5 নাম্বার প্যাকেট পাইছে 6 নাম্বারের জন্য ইয়ে করতেছে। আগের 3 2 3 4 এগুলোর ব্যাপারে কোনো কনসার্ন, সে এগুলোর ব্যাপারে কিছু বলতেছে না, এগুলো পাইছে কি পাইনি। মানে অ্যাকনলেজমেন্টটা ইন্ডিভিজুয়াল সিলেক্টিভ রিপিটে। আর গো ব্যাক এনে হচ্ছে ইয়ে, এই যে এখানে যেমন এক্সাম্পলটা আছে, 6টা প্যাকেট সেন্ড করছে, sender sender receives an acknowledgement with acknowledgement number 3, তাহলে এটার মিনিং কি, গো ব্যাক এনে এটার মিনিং কি, আর সিলেক্টিভ রিপিট এটার মিনিং কি। গো ব্যাক এনে এটার মিনিং হচ্ছে সে 0 1 2 পাইছে, যদি অ্যাকনলেজমেন্ট নাম্বার 3 পাঠায় 0 1 2 পাইছে, এবং সে 3 নাম্বারের জন্য ওয়েট করতেছে, এক্সপেক্টিং প্যাকেট নাম্বার 3। এটা হলো গো ব্যাক এনে এটার meaning। আর সিলেক্টিভ রিপিটে এটার মিনিং হচ্ছে সে প্যাকেট এটা যদি পাঠায়, এটা যদি পাঠায়, তাহলে সিলেক্টিভ রিপিট এটার মিনিং হচ্ছে সে প্যাকেট 3 পাইছে, শুধু প্যাকেট 3 আনকরাপ্টেড ভাবে এরর ফ্রি ওয়েতে সে পাইছে, আর অন্য কিছুর ব্যাপারে সে কিছু বলে না, ঠিক আছে, বুঝছো? বুঝছি স্যার। আচ্ছা, তারপর হলো তোমার অটোমেটিক রিপিট। এখানে কিছু এফএসএম ছিল সিলেক্টিভ রিপিট প্রোটোকলের জন্য। আমরা এফএসএম এর ফিনিটি স্টেট মেশিনটা জাস্ট তোমার ওই কিভাবে ইয়ে করতেছে, যে আমরা তো দেখছি ফিনিটি স্টেট মেশিনের কিছু জিনিস দেখছি, একটা প্রোটোকল গুলার সেন্ডার রিসিভ করতেছে, রিসিভি একটা অবস্থা থাকতেছে, রেডি স্টেট, ব্লকিং স্টেটে কিভাবে থাকতেছে এগুলো নিয়ে একটা এফএসএম ছিল। তো ওইটা আর ওইদিকে আর যাচ্ছি না আর কি। এরপরে হলো অটোমেটিক রিপিট রিকোয়েস্ট, এআর 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 কিউ। অ্যাকচুয়ালি এই যে গো ব্যাক অ্যান্ড সিলেক্টিভ রিপিট প্রোটোকল এবং স্টপ এন্ড ওয়েট প্রোটোকল কি আমরা পড়ছি? স্টপ এন্ড ওয়েট প্রোটোকল গত ক্লাসে পড়ছিলাম নাকি? স্টপ এন্ড ওয়েট মনে হয় না। মনে নেই মনে হয় না। আচ্ছা, হোয়াট এভার। তো এই ধরনের প্রোটোকল গুলা, এই 3টা প্রোটোকলকে অ্যাজ এ গ্রুপ অটোমেটিক রিপিট রিকোয়েস্ট বলে, ঠিক আছে। অ্যাজ এ গ্রুপ এদেরকে অটোমেটিক রিপিট রিকোয়েস্ট বলে, 3টা প্রোটোকলকেই, ঠিক আছে। এ আর কিউ। হ্যাঁ, কারণ হলো তোমার